23 তারিখ চলে এলো। 23 তারিখে আমাদের প্রথম দফার ভোট, তারপর আবার 29 তারিখে। তো 23 তারিখে যে ভোটটা হবে প্রথম দফার 152 সিট, আমার যতদূর মনে পড়ছে, এই ভোটে বোঝা যাবে যে 4 তারিখে কি হতে চলেছে। যদি 23 তারিখে ভোটে দেখা যায় যে 70 থেকে 80% ন্যূনতম পোলিং হয়, ভোট হয়, তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে তৃণমূল দলটা 100 সিটেও পৌঁছবে না। আর যদি ভোটিং পার্সেন্টেজ কম হয়, তাহলে ফলটা একটু অন্যরকম হবে। তবে পরিবর্তন অবশ্যম্ভাবী, কেননা রাজ্যের মানুষ মন তৈরি করে নিয়েছেন। তারা রাজ্যের মানুষকে দেখে আমি যেটুকু অনুধাবন করতে পারলাম, তাদের প্রত্যেকের ভিতরে এরকম একটা ভাব চলছে যে 23 তারিখটা কবে আসবে, কেউ ভাবছে 29 তারিখটা কবে আসবে। তো এই যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, এর প্রধান কারণ, এর সবথেকে বড় কারণ 2021-এর ভোট পরবর্তী হিংসা। পশ্চিমবঙ্গের মানুষ, আপামর জনসাধারণ ওই হিংসাটাকে ভালো চোখে নেয়নি। হ্যাঁ, যারা চটিচাটা তাদের কথা আমি বলছি না। যারা প্রত্যক্ষভাবে চটি চেটে খায়, পশ্চিমবঙ্গে দুরকম মানুষ আছে। এক ধরনের মানুষ চেটে খায়, আর এক ধরনের মানুষ আছে যারা খেটে খায়। তো এই খেটে খাওয়া মানুষরা এই 2021-এর ভোট পরবর্তী হিংসাকে বিন্দুমাত্র ভালো চোখে দেখেনি, এবং তারা তখনই মন মানিয়েছে যে এই সরকার আর না, পাল্টানো দরকার। আর দ্বিতীয় সবথেকে বড় কারণ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। সেখানে শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নিতে হয়েছে, এবং তৎকালীন যা ঘটনা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে কীভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে অকারণ। এখানে তো হিন্দুদের কিছু করার ছিল না। হিন্দুদের উপরে কীভাবে অকারণ অত্যাচার হয়েছে, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে, সেই নিয়ে উল্লাস করা হয়েছে, ভিডিও বানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে। এর একটা বড় দাগ পশ্চিমবঙ্গের সনাতনীদের মনে পড়েছে। এই দুটো কারণ এবার আমাদের তৃণমূল সরকারটাকে ডোবাবে।